প্রাপ্য হয়েছে আমাদের অরবিন্দবাবুর কাছে। অরবিন্দবাবু আয়োজন করেছে, খুব সুন্দর ব্যবস্থা। তো আজকের বিষয় সবাই জেনেই গেছে যে বিগ্রহ সেবা। বিগ্রহ সেবার মূলত দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে বিগ্রহ সেবা, মন্দিরের বিগ্রহ সেবা, আর একটা হচ্ছে গৃহস্থের বিগ্রহ সেবা। তো আমাদের আজকের বিষয় হবে গৃহে বিগ্রহ সেবা, যেমন মন্দিরে নয়। তো গৃহের বিগ্রহ সেবা খুব সাদা সাপটা, মানে খুব সহজ সরলভাবেই বলা হয়েছে। ভাগবতম ক্লাস বা এই সমস্ত শিক্ষণীয় বিষয়ে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। যতটুকু গুরু গৌরাঙ্গের কৃপায় আয়ত্ত করেছি, যতটুকু কৃপা হয়েছে, সেটা জাস্ট আপনাদের আবৃত্তি করে শোনাবো আর মাত্র। তো আমাদের ঘরানা যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর ঘরানা, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্লোক দিয়ে একটা আমরা শুরু করতে চাই। তার আগে আমরা করব মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ সব থেকে একটা বড় বিষয় আমাদের গৌড় সম্প্রদায়। আমাদের মধ্যে কারা কার আপাতত হরিনাম দীক্ষা হয়েছে? কম সংখ্যক মানুষের হরিনাম দীক্ষা হয়েছে। হয়তো আপনারা সবার ঠিক মঙ্গলাচরণ জানেন না। যাই হোক, তবু আমরা চেষ্টা করব মঙ্গলাচরণ একটু করা। ওকে, একসাথে আমরা করব। ওম জ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं सग्रजातं सहोगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सहोधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहोगण ललिता श्रीविशाखान्वितं च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण। ओम सत्संग हरे कृष्णा हरे कृष्णा। ওই ব্লুটুথের মাইকটা দিলে আওয়াজ এখানে রেকর্ড যাচ্ছে না? না হবে গলার যথেষ্ট ভয়েস অবশ্য জোর। না না ওই রেকর্ডিং এর জন্য। ओके तो हरे राम केवलम कलौ नस्तब्य गति अन्यथा। तो আমরা সবাই জানি কলিযুগের একমাত্র যুগ ধর্ম হরিনাম সংকীর্তন।
তো হরিনাম সংকীর্তন একমাত্র যুগ ধর্ম যদি হয় তাহলে কি বিজ্ঞ সেবার প্রয়োজন নেই? আছে, বিজ্ঞ সেবার প্রয়োজন আছে না নেই আমরা শাস্ত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রহ্লাদ মহারাজ আমাদের নববিধা ভক্তির কথা বলেছেন। কে কে জানেছে নববিধা ভক্তি? একসাথে বলুন। শ্রবণম কীর্তনম শরণম শরণম হ্যাঁ পাদসেবনম অর্চনম বন্দনম বিষ্ণু পাদ সেবনম শ্রবণম কীর্তনম আত্মনিবেদনম দাস্য সাত্য আত্মনিবেদনম। তো এর মধ্যে প্রধান কি? শ্রবণ আর কীর্তন। কিন্তু যদি ভক্তকে বলা হয় এই নববিধা ভক্তির মধ্যে কোনটা সে গ্রহণ করবে, একটা গ্রহণ করতে বলা হলো, কোনটা সে গ্রহণ করবে? সে গ্রহণ করবে নিবেদন, আত্মনিবেদন মানে হচ্ছে শরণাগতি। শরণাগতি গ্রহণ করলে এই যে বাকি আটটা ওটা আপনা আপনি চলে আসবে। ঠিক আছে, শরণাগতি হচ্ছে একটা ভক্তের কাছে সব থেকে বড়। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ সেবার কথা বলা হয়েছে। বিজ্ঞ সেবা আমাদের করতে হবে, এক নম্বর একটা কারণ। অনেক কারণের মধ্যে আমরা কিছু করার আজকে আলোচনা করব। 2 নম্বর কথা বলা হয়ে যেতে পারে যে আমাদের শাস্ত্রে 12টা রসের কথা বলা হয়েছে। 12টা রসের মধ্যে মুখ্য রস 5টা, দাস্য সাক্ষ্য বাৎসল্য আর চৈতন্যবাবু সেটাকেও বাদ দিয়ে দিলেন, দিয়ে 4টেকে রাখলেন। কি কি? দাস্য সাক্ষ্য বাৎসল্য আর মধু। শান্ত বাদ দিলেন। আর যে নববিধা ভক্তি আছে সে নববিধা ভক্তি থেকে আরও তিনি মিনিমাইজ করে 5টা রাখলেন। কি সেই 5টা? কে বলতে পারে? নববিধা ভক্তিকে চৈতন্য মহাপ্রভু মিনিমাইজ করে 5টা করেছেন। কি সেটা? এক হচ্ছে সাধু সঙ্গ, জপ কীর্তন, অধ্যয়ন আর পূর্ণভূমিতে বাস আর শ্রদ্ধা শিববিগ্রহ সেবা। চৈতন্যবাবু শিববিগ্রহ সেবার কথা বলেছেন। সাধু সঙ্গ, জপ কীর্তন, সাধু সঙ্গ, জপ কীর্তন, শ্রদ্ধা হচ্ছে অধ্যয়ন, ভাগবত শ্রবণ অধ্যয়ন, আর হচ্ছে পূর্ণভূমিতে বাস আর শিববিগ্রহের সেবা। কিংবা বিজ্ঞ সেবা করলে এই 5টা ভাবের মধ্যে এই 4টে ভাব কথা বলেছে খুব সহজেই আমরা প্রাপ্ত হতে পারি। কারণ আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? কৃষ্ণপ্রেম লাভ। আর সেই কৃষ্ণপ্রেম লাভ করতে গেলে ভাবের দরকার। যতক্ষণ না আমরা ভাবের মধ্যে প্রবেশ করতে পারছি ততক্ষণ আমাদের কৃষ্ণপ্রেম লাভ হওয়া যাবে না। সেই ভাবগুলো কি? এই 4টে মুখ্য ভাবের মধ্যে। আর সেটা খুব দ্রুত সম্ভব হয় বিজ্ঞ সেবার মাধ্যমে। ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি জানেন আপনার প্রভু কী পছন্দ করে। আপনি বাজারে গিয়ে প্রথমেই লক্ষ্য করবেন যে সেই জিনিসটা, ধরুন একটা আম, এখন বাজারে পাওয়া যাচ্ছে খুব বেশি আম। আপনি যদি ভালো আম দেখতে পান প্রথমেই ভাববেন যে আমার প্রভু এটা খেতে, এটা খুব পছন্দ করে। আপনি প্রথমেই সেটা নেবেন। আর কার কথা মনে করবেন? প্রভুর কথা মনে করবেন। কারণ আপনার সঙ্গে প্রভুর একটা হৃদ্যতা আছে। অর্থাৎ এখানে কিসের সম্পর্ক? দাস্যের সম্পর্ক। ভক্তের সাথে দাস্যের সম্পর্ক। যার দাস্য ভাব আছে সে প্রথমেই তার প্রভুর কথা ভাববে, সে কখনো নিজের আত্মীয় তৃপ্তির কথা ভাববে না। প্রথমে প্রভু হয়তো আমার পছন্দ করবে, তাই প্রভুর কথা ভেবে সে প্রথম সেটাকে সে নেবে। যার মধ্যে শক্ত ভাব আছে সে যদি কিছু পছন্দের জিনিস নেয়, সে তখন ভাবে আমার এটা ভালো লাগছে, আমার সখারও খুব ভালো লাগবে এটা, তাহলে আমি আমার জন্য একটা নেব, সখার জন্য একটা নেব। অর্থাৎ শক্তভাবে রসের ভক্ত যে সে কি করবে? নিজের কথাও নেবে, নিজের জন্য যখনই কিছু নেবে সে তার বন্ধুর জন্য নেবে।
আর বাৎসল্য ভাব তো আর বলার কি কথা আছে, মাতৃত্বের সম্পর্ক। যারা মা তারা তো জানেই যে সন্তান তার কাছে কত প্রিয়। যে প্রথম সে রান্না করে কি করবে, সন্তানের জন্য রাখবে। সন্তান যেটা ভালোবাসে সেই রান্নাটাই সে প্রথম করবে। তাহলে বাৎসল্য রসের ভক্ত যারা, তারা কখনোই নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে না, নিজের কি ভালো লাগবে সেই পছন্দের রান্না সে করবে না। তার সন্তান যেটা পছন্দ করে, সন্তানের যেটা ভালো লাগবে সেইটাই সে রান্না করে বা অন্য কিছু সেবা করে তাকে নিবেদন করে। অর্থাৎ ভগবানের সঙ্গে যার বাৎসল্য রসের সম্পর্ক আছে সে কি করবে, ভগবানের জন্যই রান্না করবে, সেবা করবে, যাবতীয় কথা চিন্তা করবে। শুয়ে আছে, হঠাৎ করে যদি তার গরম হয়, সে মনে করবে আমার গোপালের, আমার ভগবানের হয়তো গরম লাগছে, চলো গিয়ে পাখাটা একবার চালিয়ে দিয়ে আসি। এটা হচ্ছে একটা মধুর সম্পর্ক। যতদিন না এই সম্পর্কের মধ্যে যাওয়া যাবে, তখন আমাদের সঙ্গে ভগবানের যে কি একটা হৃদ্যতা সেটা উপলব্ধি করা যাবে না। তাই আমাদের সবার কর্তব্য রসের মধ্যে প্রবেশ করতে হবে, এই চারটে মুখ্য রসের মধ্যে প্রবেশ করতে হবে। আর মাধুর্য রসের কথা যদি বলি, সে তো গোপী ভাবের কথা। যখন ভগবানকে সাজাতে গিয়ে নিজে সাজতে ভুলে যাবে, ভগবানকে কাজল পরাতে গিয়ে, রাধারানীকে কাজল পরাতে গিয়ে নিজে কাজল পরতে ভুলে যাবে, নিজের গয়নাগাটি অঙ্গসজ্জা না করতে ভুলে ভগবানের অঙ্গসজ্জায় নিজেকে বিলীন করে দেবে, তখন সে জানবে আমি মাধুর্য রসে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছি। ইন্দ্র তৃপ্তি তারে বলে কাম, কৃষ্ণ প্রীতিবাঞ্ছা তার নাম প্রেম। তো আমরা যতদিন নিজের ইন্দ্র তৃপ্তির কথা ভাববো, ততদিন আমরা ভক্তির যে রস, চারটে রস আছে, সেই চারটে রসে কোনোদিন আমরা প্রবেশ করতে পারবো না। তাই আমাদের সবসময় ভাবতে হবে কৃষ্ণ প্রীতির কথা। সেই জন্যই প্রথমে বললাম, নববিধা ভক্তির মধ্যে ভক্ত গ্রহণ করবে কোনটা, সেটা হচ্ছে শরণাগতি। আর এটা শরণাগতির মাধ্যমেই এই রসে আসা যাবে। তাহলে একটা কথা কারণ গেল, তাহলে আমরা বিজ্ঞ সেবার একটা কারণ দিক পেলাম কি, রসের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের বিজ্ঞ সেবা করতে হবে। আর একটা কথা আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি না, চিন্ময় দেহ। আমাদের এই দেহটার মধ্যে কি আছে, একমাত্র একটা হচ্ছে চিন্ময়, সেটা হচ্ছে আত্মা। আর বাকিটা যে আমাদের যা আছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, আর ওটাকে বলা হচ্ছে না, ওটা হচ্ছে আত্মিকরণ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলো যা কিছু আমাদের সব জড়। একটাই হচ্ছে চিন্ময়, সেটা হচ্ছে আত্মা। তো আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আমরা হচ্ছি আত্মা, দেহ। এই ভগবানের দেহ, ভগবান হচ্ছে চিন্ময়। যখন আমরা ভগবানের সঙ্গে নিত্য সেবায় যুক্ত থাকব, তাহলে কি হবে, আমাদের এই জড় দেহটা ধীরে ধীরে চিন্ময়ে পরিণত হবে। এরকম বলা হচ্ছে শাস্ত্রে, পূজারীর যখন পূজা করে গর্ভ গিয়ে, তার সবটাই হচ্ছে চিন্ময় পরিণত হয়, মন ব্যতীত। মন ছাড়া সবই চিন্ময়। কেন মন বলা হচ্ছে নয়, কারণ মন একমাত্র, আপনি যেখানে আছেন, আপনার যদি মনে করেন এখন আপনি আপনার ঘরে এইটা মনে করতে হবে, ওই আছে, ওই করতে হবে, এটার পরে গিয়ে ওইটা করতে হবে আমাকে, তার মানে আপনি এখানে নেই। আপনার দেহটা এখানে আছে, মনটা ওখানে আছে। অর্থাৎ মন যেখানে, স্থিতি সেখানে। আপনার মন যদি এই ক্লাসের মধ্যে না থাকে, তার মানে আপনি এখানে নেই। ওকে, ওই জন্য আমাদের চেষ্টা করতে হয়, আমরা যে সেবাটা করব সেই সেবার মধ্যেই মনটাকেও নিযুক্ত রাখতে হবে। সেটার উপায়
সেটার পর হচ্ছে যখন শরীর দ্বারা সেবা হবে, বাক্যের দ্বারা ভগবানের কীর্তন হবে, আর মনটা ভগবানের চিন্ময় লীলার মধ্যে বিলীন হয়ে যেতে হবে। অর্থাৎ এই যে কায়, মন আর বাক্য, এই যে বলা হয় শাস্ত্রে, এই কায়, মন আর বাক্য তিনটেকেই ভগবানের সেবা লাগাতে হবে। সচরাচর আমরা দুটোকে লাগাতে পারি, এটা কায় আর বাক্য, মনটাকে লাগাতে পারি না। তা মনটা লাগাতে গেলে কি করতে হবে? ওই ভগবানের দিব্য লীলার কথা স্মরণ করতে হবে সেবা করতে করতে। ওকে, তাহলে এইগুলো সম্ভব কখন? সম্ভব আমরা যদি বিজ্ঞ সেবা করি। আচ্ছা, এই বিজ্ঞ সেবা করছি মানে আমরা বলার মানে হয়তো এইটাই, বিজ্ঞ মানে এই বিজ্ঞ মানে একমাত্র আমরা বুঝি যে এই বিজ্ঞ, না, বিজ্ঞ 5 প্রকার হয়। সেই বিজ্ঞই বিজ্ঞ নয়, ভগবানের চিত্তপটেও কিন্তু বিজ্ঞ সেবা হয়। চিত্তপটটা আর ভগবানের যে মূল বিজ্ঞ, এটার কোনো তফাৎ নেই। শুধু আপনি কি করতে পারবেন না, সেটা হচ্ছে মনের মতো করে সাজাতে পারবেন না, অঙ্গসজ্জা অঙ্গরাগ করতে পারবেন না, বাদ বাকি সবই এক। তো গৃহের আমাদের আজকের বিষয় হচ্ছে গৃহে ভাগবতম, গৃহে হচ্ছে বিজ্ঞ সেবা। গৃহে বিজ্ঞের সেবায় আমি বলবো কখনোই আবেগের তাড়নায় শ্রীবিজ্ঞের মূর্তি স্থাপন না করে। আমি অনেকেই দেখি দুদিন ভক্তি জীবনে এসেই প্রথমেই একটা বিজ্ঞ নিয়ে ফেলে। এটা আমাদের বিশেষ করে মানা করা হয়েছে। যতদিন না আপনি ভক্তিতে পরিপক্ক হচ্ছেন ততদিন পর্যন্ত গৃহে বিজ্ঞ স্থাপন করা উচিত নয়। কারণ গৃহের জন্য অনেক কিছু সহজ সরল নিয়ম করে দেওয়া হয়েছে, কারণ তার পক্ষে অত কিছু নিয়মকানুন পালন করা সম্ভব নয়। কেমন? তো আমরা গৃহে বিজ্ঞ স্থাপন করব না সহজে, যতদিন না আমরা পরিপক্ক হচ্ছি। আপনি পরিপক্ক হয়ে যান, তারপরে আপনি আপনার ইষ্টদেবকে স্থাপন করুন। এইবার ইষ্টদেবের কথা আসতে আমরা বলি, আমাদের ইষ্টদেব কি? শ্রী বিজ্ঞ ভগবানের অনেক রকম রূপ রয়েছে, সবটাই হচ্ছে আমাদের কাছে আকর্ষণীয়। কিন্তু আমরা আমাদের ইষ্ট কে বলতে পারি? আমাদের ইষ্ট হচ্ছে অনেক ইষ্ট থাকতে পারে। কারো জগন্নাথ থাকতে পারে, কারো নরসিংহদেব থাকতে পারে, কারো রাম সীতা থাকতে পারে, তাই তো? তাহলে আমাদের যার যা ভালো লাগে সে করতেই পারে, কিন্তু মূল কথায় আসতে হবে আমাদের, যেখানেই যাই করেন না কেন, ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে মূল বিগ্রহ সচ্চিদানন্দ স্বরূপ দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের ইষ্ট। কেমন? আমাদের ওই জায়গাটায় আসতে হবে। তো বিজ্ঞ সেবা আমরা করব, বুঝলাম। বিজ্ঞ সেবা করতে গেলে আমাদের কিছু শুদ্ধতা পালন করতে হবে। এই বেসিকগুলো না যদি জানে, আমরা প্রথমেই ভোগ লাগাতে যাই, তাহলে আমাদের কিছু আমাদের সেবা অপরাধ হয়ে যাবে। তাই আমাদের কিছু শুদ্ধতা আছে, শুদ্ধতা আচরণ করতে হবে। কি সে প্রথম শুদ্ধতা? প্রথম শুদ্ধতা হচ্ছে স্থান শুদ্ধি। স্থান শুদ্ধি মানে আমি ভগবানকে কোথায় বসাবো, ভগবানকে আমি কিভাবে তার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো গৃহের উত্তম স্থান হচ্ছে উত্তর পূর্ব কোণ, ঠিক আছে? তা ভগবান মন্দির স্থাপনের উত্তম স্থান হচ্ছে গৃহের উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে আমরা ভগবানের মন্দির, যদি সম্ভব হয় একটা আলাদা গৃহ, যদি সম্ভব না হয় ঘরের মধ্যেই আমরা কোনো একটা জায়গায় ওই কোণটাকে বেছে নেব। এবারে আসি, যে জায়গায় মন্দির স্থাপিত হবে সেই জায়গাটা সবসময়, যদি এখন তো আর মাটির নেই, তাই মাটির কথা বলার দরকারও নেই, সবাই এখন পাকা বাড়িতেই বাস করি, তো সেখানে সেই জায়গাটা সবসময় আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে যেন কোনো একটু ধুলোবালি, প্রতিদিন সেখানে ঝাড়ু পোছা করতে হবে। বিজ্ঞ সেবার পূর্বে যে কোনো সেবা যখন করব, আরতি হতে পারে, ভোগ নিবেদন হতে পারে, তার আগে ওই জায়গাটাকে পোছা লাগাতে হবে এবং দেখতে হবে ওই জায়গায় কোথাও যেন
ধুল টুল যেন না হয়, কারণ ভগবান অতি পবিত্র। সেই পবিত্রর সঙ্গে মিশতে গেলে আমাদের হতে হবে পরম পবিত্র, সেই পবিত্র আমাদের হতে হবে। পরের শুদ্ধ হচ্ছে, স্থান শুদ্ধের পর হচ্ছে দ্রব্য শুদ্ধি। আমি ভগবানকে যে দ্রব্যটা নিবেদন করব সেটা আমাকে শুদ্ধিকরণ করতে হবে। কিভাবে শুদ্ধিকরণ করতে পারি? আমরা পরিষ্কার জলে ধুতে পারি, কিংবা কোনো কোনো এমন এমন জিনিস আছে সেটাকে ধোয়া যায় না, তখন সেটাকে মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ করি, মন্ত্র আর মুদ্রার দ্বারা শুদ্ধিকরণ করি। যেটাকে আমরা জল দিয়ে ধুতে পারি, জল দিয়ে পরিষ্কার জল দেবো, আর যেটা জল দিয়ে ধোয়ার যোগ্য নয় সেটা আমরা মন্ত্র আর মুদ্রার দ্বারা শুদ্ধিকরণ করব। আর ভগবানকে নিবেদন করতে হবে সব থেকে উৎকৃষ্ট দ্রব্য। আপনার সামর্থ্য গৃহের, যেটা আমরা আলোচনা করছি গৃহের বিজ্ঞ সেবা, সেখানে আড়ম্বরতার দরকার নেই, সেখানে দরকার কি? দরকার হচ্ছে ভাব। ঠিক আছে? আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ উৎকৃষ্ট দ্রব্যটা ভগবানকে নিবেদন করবে। আপনার সামর্থ্য আছে একটা আম নিবেদন করার, আপনার 10টা আম আনার দরকার নেই, আপনি বাজারের উৎকৃষ্ট আমটাই দেবেন, একটাই দেবেন। যদি সামর্থ্য থাকে না থাকে 10টা দেওয়ার, একটাই দেবেন, সেটা উৎকৃষ্ট দেবেন। সব থেকে সেরা জিনিসটা আমরা ভগবানকে দেব। কি হলো? দ্রব্য মানে হচ্ছে ভগবানকেই তো বলছি, ভগবানকে যে দ্রব্য আমরা, যে জিনিসগুলো আমরা পূজার উপকরণ বা ভোগের জিনিস হোক বা আরতির জিনিস হোক, যা যে জিনিস নিবেদন করবো, সেই নিবেদনের জিনিসটা হবে সর্বোৎকৃষ্ট। তাহলে গেল স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, এবার হচ্ছে দেহের শুদ্ধি, সব থেকে ইম্পর্টেন্ট। দেহের শুদ্ধি শুরু হয় ভোজন শুদ্ধি থেকে। আপনি যে ভোগটা ভগবানকে লাগাচ্ছেন, যে দ্রব্যটা ভগবানকে ব্যবহার করছেন, সেটা যেন আপনার উপার্জিত, সৎ উপার্জিত হয়। বলতে চাইছি, গৃহস্থকে তার মেনটেন বা তার পরিবার পরিচালনা করার জন্য প্রত্যেক গৃহস্থকেই কিছু কর্ম করতে হয়, তাই তো? তাহলে আপনি সেই অর্জিত কর্মের অর্থ দিয়ে ভগবানকে আপনার সামর্থ্য মতো ভোগ নিবেদন করুন, কিন্তু সেই অর্জিত অর্থটা যেন সৎ পথে হয়। অসৎ পথে অর্জিত অর্থ দিয়ে ভগবানকে যদি আপনি রাজভোগ লাগান, তাতে আপনার কোনো কল্যাণ হবে না, আপনার ভক্তিপথের কোনো দিন উন্নতি হবে না। আর কি, আপনি যখন ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করবেন, আপনার কতগুলো জিনিস ওর মধ্যে প্রভাবিত হয়। আপনি যখন রান্না করছেন, আপনার ভাব, কি ভাব নিয়ে আপনি রান্না করছেন, সেইটা তার মধ্যে প্রভাবিত হবে। আর যে প্রসাদ পাবে তারপরে, তাদের মধ্যে সেই ভাবটা সঞ্চারিত হবে। আপনি যদি প্রজল্প সহকারে ভোগ রান্না করেন, কিংবা কোনো অসৎ আলোচনার দ্বারা, কিংবা কামুক হয়ে ভোগ রান্না করেন, তাহলে ভগবান সে তো গ্রহণ করবেই না, উপরন্তু ওই ভোগটা যারা প্রসাদ হিসাবে পাবে, তাদের মধ্যে সেই গুণটা সঞ্চারিত হবে। এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভোগ রন্ধনটাকে আমরা খুব অবহেলা করি। ভোগ রন্ধন করাটা খুব একটা বড় বিষয় ভক্তিপথের জন্য, কারণ ভক্তিপথের শুরু হয় এই প্রসাদ দিয়ে। তাই যে ভোগ রান্না করবে তাকে অবশ্যই শুদ্ধ হতে হবে, তার মানসিকতা শুদ্ধ হতে হবে, এবং যে দ্রব্যগুলো সে ব্যবহার করছে সেটাও যাতে
শুদ্ধ হয়, অর্থাৎ সৎপথে অবর্জিত হয়। বুঝে গেল? আর দেহর শুদ্ধির পর ওটা গেলে ভোগ নিবেদন, ভোগ দ্রব্য শুদ্ধি, আহার শুদ্ধি। এবার হচ্ছে দেহর শুদ্ধি আর আসতে পারে স্নান। স্নান তো আমাদের কি করতে হবে? স্নান করতে হবে। ভগবানকে সেবা করার পূর্বে আমাদের স্নান করা কর্তব্য। শাস্ত্রে অনেক রকমের স্নানের কথা বলা হয়েছে, তবে মুখ্য স্নান হচ্ছে জলের দ্বারা স্নান। শুদ্ধ জলে, বিশুদ্ধ জলে স্নান করতে হবে। অনেক রকম পন্থা এখানে প্রচলিত আছে। অনেক সময় বলা হয় গঙ্গা গঙ্গা নাম করে স্নান করুন, অনেক বলা হয় গঙ্গে চ যমুনে বা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং, এই নাম করে স্নান করুন। অনেক বলা হয়েছে আপনি যখন আপনার শরীরের মধ্যে জল ঢালছেন, আপনি মনে করুন রাধাকৃষ্ণের চরণ ধৌত জল আপনার শরীরের মধ্যে পড়ছে। এটা হচ্ছে ভাবের খেলা। ভক্তি পথটা হচ্ছে সবগুলো ভাব। আপনি ভাবের দ্বারা সব কিছু করবেন। ধরুন আপনি আপনার একটা রান্না করার ইচ্ছা হয়েছে, আপনার আজকে শুক্তো খাবার ইচ্ছা হয়েছে। আপনি বলবেন না যে বাজারে আজকে শুক্তোটা নিয়ে এসো, তো আজকে আমার শুক্তো খাবার ইচ্ছা হয়েছে। আপনি এরকমভাবে বলুন, ভাবের খেলা। কীরকম? আজকে ভগবান একটু শুক্তো দেবো, শুক্তো ভাবে রান্না করে দেবো, একটু শুক্তোর বাজার করে আনো। মানে নিজের ইচ্ছাটা প্রকাশ, মানে আপনি আপনার কথাই বলছেন, তো মাঝখানকে কাকে নিয়ে আসলেন? ভগবানকে নিয়ে আসলেন। তাহলে ওটা গেল, ওটার আপনার ইন্দ্রদীপ্তি হলো না, ওটা চিন্ময় হয়ে গেল। সব ভাবের ব্যাপার। আপনার একটা ভালো শাড়ি কেনার ইচ্ছা হয়েছে, আপনি বলুন রাধানীকে একটা শাড়ি দেওয়ার ইচ্ছা হয়েছে, একটা শাড়ি নিয়ে আসবেন। এইরকম অর্থাৎ মাঝখানে সবসময় আমরা কাকে নিয়ে আসবো? ভগবানকে নিয়ে আসবো। গৃহস্থের সেবাটা হচ্ছে এত উন্নত মানে। হ্যাঁ, শুধু ভাবটাকে পাল্টে নিন, আর আমাদের সবার মাঝখানে ভগবানকে নিয়ে আসুন, ব্যাস, সেটাই হয়ে গেল চিহ্ন। করছি জড়ো, হয়ে গেল চিহ্ন। তো আমরা আসি কোথায় যেন? স্নানে আছি। তো স্নান কখন করা দরকার? প্রত্যহ ঘুম থেকে উঠে স্নান করতে হয়। বলা হচ্ছে আপনি যদি 1 ঘন্টার বেশি ঘুমান, আপনাকে স্নান করতে হবে বিঘ্ন সেবার জন্য। ওকে, আর কি করতে হবে? আপনি যদি অসুস্থ হয়ে পড়েন কোনো কারণে, স্নান করতে হবে। শ্মশানে গেলে স্নান করতে হবে। মৃত ব্যক্তি দর্শন করলে স্নান করতে হবে। আচ্ছা, বাথরুমে গেলে স্নান করতে হবে, যদি সেকেন্ড বাথরুম হয়, প্রথম বাথরুমে নয়, তাতে করার দরকার হয় না। হ্যাঁ, ক্ষৌরকর্ম করলে স্নান করতে হবে। তবে আমরা ঘরে দেখেছি, ঘরে যেটা করা হয়, ভগবানের মন্দিরে যখন অগ্নিবেদন করা হয় বা আরতি সেবা করা হয়, চেষ্টা করতে হয় ভগবানের সেবার জন্য আলাদা পোশাক রাখা। কারণ আমরা যেই পোশাকে বাথরুমে যাচ্ছি, সেই পোশাক পরেই ভগবানের মন্দিরে যাওয়াটা উচিত নয়। যদি সম্ভব হয় এটা মেনটেন করা উচিত। আর যদি সম্ভব না হয়, যারা খুবই ব্যস্ত, তারা স্বামী স্ত্রী একসঙ্গে চাকরি করে, তারা এত মেনটেন করতে পারবে না। যতটা সম্ভব শুদ্ধতা আচরণ করা দরকার। আর করতে হবে কি? স্নানের পরে তিলক ধারণ করতে হবে। তিলক ধারণ করার পূর্বে আপনার গৃহকে কী করতে হবে? ঝাড়ু মোছা লাগাতে হবে। এখনকার অনেকেই আমি দেখছি যে বাসি ঘর বলে আর কোনো ব্যাপারটাকে মানা হচ্ছে না, যেটা কিন্তু আমাদের মায়েরা করে এসেছে। ইহে আগে ঘুম থেকে উঠি ঘর মোছা লাগাতে হয়। কারণ আমি ভগবানকে ঘরে রেখেছি, আমার ঘরে রেখেছি মানে ভগবান আমার ঘরে নিত্য যাতায়াত করে। কারণ ভগবান আমার, রাধাকৃষ্ণ আমার ঘরের একজন পরিবারের সদস্য। তাহলে আমি আর একটা যখন আমি তিলক করব, আমি বাসি ঘরে অপরিষ্কার স্থানে তিলক করতে পারি না। তিলক কেন করছি? শুদ্ধ হওয়ার জন্য। তাহলে অশুদ্ধ জায়গায় বসে আমি কী করে শুদ্ধ হব? আমাকে সেই জায়গাটাকে আগে শুদ্ধ করতে হবে, অর্থাৎ সেই জায়গাটা আগে মোছা লাগাতে হবে, তারপর আমি তিলক ধারণ করব। তিলক ধারণ আমরা সবাই জানি, ওটা নিয়ে আলোচনার আজকে নয়। তো তিলক ধারণ করার আগে অবশ্যই সেই জায়গাটাকে পরিষ্কার করা উচিত। ভগবানের মন্দিরে যাওয়ার আগে অবশ্যই সুন্দর করে তিলক করতে হবে। বলা হয় আমরা যেমন বিয়ে বাড়িতে যাওয়ার সময় সাজি,
ভগবানের মন্দিরে যাওয়ার সময় ওই রকম সুন্দরভাবে নিজেকে সাজাতে হয়, মানে তিলকের দ্বারা। বৈষ্ণব সাজবে কি করে? বৈষ্ণবের সাজ হচ্ছে তিলক। তাহলে তিলক ধারণ গেল। আর হচ্ছে আমাদের দেহশুদ্ধির মধ্যে, আর তো আমরা জব জানি, আমাদের জব করতে হবে। জব না করলে দেহশুদ্ধি হবে না। জব কীভাবে করতে হয়, উন্নত জব কীভাবে করা যায়, তার সুন্দর অনেক ক্লাস আছে, আপনারা দেখে নেবেন। এটা নিয়ে আলোচনায় অনেক করলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের দেহের শুদ্ধি। দেহের শুদ্ধির পর আসবে আমাদের মনের শুদ্ধি। দেহ শুদ্ধ করে নিলাম, দেহ শুদ্ধি করার পর মনকে শুদ্ধ করতে হবে। মন বড়ই চঞ্চল, ও এক জায়গায় কিছুতেই থাকতে চায় না। আমি করছি ভগবানের সেবা, মন যাচ্ছে এর পরের সেবাটা আমাকে কী করতে হবে, এরপরে আমি ওইখানে যাব, ওর সঙ্গে ফোন করব, এই করব সেই করব, মন আমি করছি ভগবানের সেবা, কিন্তু মন যাচ্ছে অন্য জায়গায়। ওই যে আগেই বললাম, মন যেখানে স্থিতি সেখানে। মনকে যদি আমি ভগবানের সেবায় না বাঁধতে পারি, তাহলে কিন্তু আমার ভগবান সেবা পরিপূর্ণ হলো না। যদিও এটা খুব কঠিন বিষয়, বলা অত সহজ, কিন্তু এটা খুবই কঠিন বিষয়। এটা অধ্যাবসার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আমাকে চেষ্টা করতে হবে। আমি একদিন ওই যখন ওই ক্লাসে আমাদের আশ্রম হয়েছিল, তখন বলেছিলাম যে জব করতে করতে আমাদের মন এদিক ওদিক চলে যায়। কেউ আমরা জব এক নাগারে এক মনে দিয়ে করতে পারি না। সেই জন্য বলেছিলাম জব করার একটা সুন্দর অনেকগুলো কৌশল আছে। তার মধ্যে একটা কৌশল হচ্ছে কি, আমি লিখে জব করব। মানে আমি লিখে জব করবো, মানে ক্রিয়াতে নয়, মনে। আমি বায়ুতে লিখবো, সেটা পড়বো, লিখবো আর পড়বো। তাহলে আমার মনটাকে অনেকটা বাঁধতে পারবো। এটা যদিও কেউ যদি প্র্যাকটিস করে 10 মিনিটের বেশি রাখতে পারবে না, তার মন চলে যাবে অন্য জায়গায়। কিন্তু যদি অভ্যাস করে, সেটা আস্তে আস্তে এই জায়গাটা নিয়ে আসতে পারে। তো এরকম আমরা বিজ্ঞ সেবার জন্য মনটাকে ধরে রাখার চেষ্টা করব। ও চলে যাবে, কারণ এটা পুরো আমাদের জন্মান্তরের অভ্যাস। তো ওকে আমরা রাখতে পারবো না। কিন্তু যদি আমরা চেষ্টা করি, আজকে 10 মিনিট রাখলাম, 1 মাস পরে আমি ওটাকে 15 মিনিট রাখতে পারবো। এইভাবে আমি যদি অভ্যাস করি, আমার দেহটা ওই রকম সবসময় আমরা চিন্তনের মধ্যে থেকে যাবে। তো মনকে শুদ্ধ করার একমাত্র উপায় হচ্ছে ওই ভগবান চিন্তনের মধ্যে রাখা। চিন্তার মধ্যে রাখা নয়, চিন্তনের মধ্যে রাখা। ওকে, চিন্তার মধ্যে নয়, চিন্তনের মধ্যে রাখা। চিন্তন। তো মনের শুদ্ধি গেল। এরপর আসছে মন্ত্র শুদ্ধি। মন্ত্রশুদ্ধির মানে আমাদের বিজ্ঞ সেবা করতে গেলে যেটা একান্তই নয়, সেই কিছু কিছু মন্ত্র আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এবং সেই মন্ত্রগুলোকে আমাকে যথাযথভাবে পাঠ করতে হবে। মানে যেমনটি বলা আছে তেমনটি। আমি একটা ইচ্ছা মতো শব্দ বসিয়ে দিলাম, একটা ইচ্ছা মতো শব্দ বাদ দিয়ে দিলাম, এরকম নয়। যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো যথাযথভাবে উচ্চারণ করতে হবে। মন্ত্র শুদ্ধি। এরপর আসছে মূর্তি শুদ্ধি। মূর্তি শুদ্ধি মানে ভগবানকে আমি যে বিজ্ঞতা সেবা করছি, তার গায়ে একটা ধুলো পড়ে আছে। আমি রোজ সাবান মাখছি, কিন্তু বিজ্ঞটাকে একদিনও তাকে পরিষ্কার করছি না। আমি দেহের যত্ন করছি, ভগবানের যত্ন করছি না। পিছন দিকে ধুলো পড়ে আছে, পিছন দিকে মাকড়সার জাল পড়ে রয়েছে। তাহলে আমার বিজ্ঞ সেবা যথাযথ হচ্ছে না। সচরাচর দেখা যায়, এইটা দেখা গেছে। আমি দু একটা বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ করে আমি দেখবে তারা দুজনেই স্বামী স্ত্রী চাকরি করে। তাই কি বিজ্ঞ সেবা আছে, ভোগ লাগায়, কিন্তু বিজ্ঞ সেবা যত্ন করার সময় নেই তাদের। হ্যাঁ, বিজ্ঞর ওই বেদিতে ধুলো পড়ে আছে। তো আমাদের নিত্য বিজ্ঞকে মোছা লাগাতে হবে। রাত্রিরে শয়নের আগে ভগবানকে যখন শয়ন দেওয়া হয়, তার চরণের ফুল, তুলসী, দুর্বা আর চন্দন মুছিয়ে সুন্দর করে শয়ন দিতে হবে। আর একদিন অন্তত, সপ্তাহে একদিন, বিশেষ করে এটা করা হয় একাদশীতে। একাদশীর দিন বিঘ্নর পুরো অল্টার যেটা আছে পরিষ্কার করার কর্তব্য। আমি একাদশীটাকে মেনশন করলাম কেন, এটা একটা তিথি বলে। আপনি অন্য যে কোনো আপনার সময় মতো করুন, কারণ বিঘ্নের এরকম কোনো গৃহস্থের এরকম কোনো নিয়ম নেই এই দিনটাই করতে হবে। গৃহে করতে হবে আপনার সময় মতো।
আপনার সময় মতো আপনি সেবা করবেন। হ্যাঁ, সেটা নির্ভর করবে আপনার সেটা কি। আপনি যদি মনে করেন কাঠের বিজ্ঞ তো 5 প্রকার বিজ্ঞ হয়, তো আপনার বিজ্ঞ স্থিতি অনুযায়ী আপনি করবেন। যদি কেউ মাটির মূর্তি রেখেছে, তা সে তো আর ওই ভিজে কাপড় দিয়ে করতে পারবে না, তেমন শুকনো কাপড় গায়ে করতে হবে। হ্যাঁ, মাটি হলে আপনি করতেই পারবেন না ওসব কিছু, রং চলে যাবে। তো আমি ওই জন্য বললাম গৃহে সবসময় আপনাকে করতে হবে কি দিয়ে? চিত্তপট। গৃহের প্রাথমিক লেভেলে আপনি চিত্তপট বসাবেন। চিত্তপটে কতগুলো পন্থা আছে এসে গেল বলেই দিই। চিত্তপট আমাদের গৃহের চিত্তপটে এটা অরিন্দম বাবু এটা করেছে, কারণ উনি জানে এই 3টে স্টেপে ভগবানকে বসাতে হয়। ঠিক আছে, 3টে স্টেপের নিচের স্টেপে থাকবে গুরু মহারাজ যেমনটি আছে, আর দ্বিতীয় স্টেপে থাকবে আমাদের চৈতন্য মহাপ্রভু, আর উপরের স্তরে থাকবে রাধাকৃষ্ণ। যদিও এই অনেক এত কিছু বসেছে, আমি বলবো আপনার ইষ্টকে বসান, একসাথে এত বিজ্ঞ বসিয়ে মিউজিয়াম বানাবেন না। কারণ প্রত্যেককে আপনাকে আলাদা আলাদাভাবে সেবা করতে হবে। অনেকে জগন্নাথ যার ইষ্ট, জগন্নাথ সেবাই করুক, সে তাকে অন্য কিছু করার দরকার নেই। গৌরনীতাইকে করে জগন্নাথ করুক, যে রামকে পছন্দ করে রাম সেবা বসাক। একসঙ্গে সবকে বসিয়ে আপনি যথাযথভাবে গৃহস্থের সেবা করতে পারবেন না। গৃহস্থে সহজ সরলভাবে তাকে কর্মজীবনের মধ্যে দিয়ে ভগবান সেবা করতে হবে। তাই এত কিছু করার দরকার নেই। আপনি রাধাকৃষ্ণকে বসান, যেহেতু আমরা চৈতন্যবাবুর ঘরানা, চৈতন্যবাবুকে বসান, আর গুরু পরম্পরায় গুরু মহারাজকে বসান, ব্যাস ফিনিশ। 3টে স্টেপে এত সরল করুন, এত জটিল করবেন না। ঠিক আছে, এটা আমার ধারণা, এটা এত জটিল করবেন না। কারণ একদিন ভানু মহারাজের একটা কথা আমি শুনছিলাম, উনি একটা বাড়িতে গেছে, এখানে একটা গৃহস্থ ভক্ত গেছে, তো যত রকম আমাদের আরাধ্য আছে সবাইকে রেখে দিয়েছে। বলছে এটা কি মিউজিয়াম বানিয়েছো? ইষ্ট একজন, ইষ্ট আমার যদি জগন্নাথ হয় জগন্নাথ, যদি কৃষ্ণ হয় কৃষ্ণ। ঠিক আছে, আমি একসাথে এত ইষ্টকে পালন করতে পারবো না, সেই সাধ্য আমার নেই। এই জন্য একরকম ধরে রাখা উচিত, যদিও এখানে অনেক কিছু বসানো আছে। একই জিনিস, কথাটা ঠিকই বলছেন। আমি বললাম আপনার ভাব যদি প্রকাশিত হয় জগন্নাথকে, আমি জগন্নাথকে নিয়ে চলেন। আপনার ভাব যদি প্রকাশিত হয় রাম সীতা লক্ষ্মণকে, আমি রাম সীতা নিয়ে চলেন। ওইটা করতে করতে আপনি মূল জায়গায় পৌঁছে যাবেন কোনো এক সময়। সবই তো এক তত্ত্ব, এই তো ভগবানের সবই তো রূপ। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কি, আমাদের ধারণায় কি আছে বলে দিলাম, সচ্চিদানন্দ সাধু স্বরূপ দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের ইষ্ট, যা মূল ইষ্ট, গোলক বৃন্দাবনের ইষ্ট। আর আমাদের মূল লক্ষ্য কিন্তু গোলক বৃন্দাবনে যাওয়ার। কিন্তু আমার ভাব যদি না আসে, এখনো জাগরিত না হয়, আমি কি জোর করে নিয়ে যাবো? চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মুরলীবাবু ছিল একসাথে, উনি রাম ভক্ত, কিন্তু চৈতন্যবাবু বারবার বলেছে কৃষ্ণ ভক্ত, তিনি হতে পারেননি উনি। তাহলে কিন্তু উনি অর্চিত করেছেন? অর্চিত করেনি, কিন্তু ওনার ভাব অনুযায়ী ওনাকে সম্মান প্রদান করেছে। ঠিক আছে, এই হচ্ছে তত্ত্ব। তো মূর্তি শুদ্ধি করতে হবে আমাদের, সপ্তাহে একদিন অন্তর সেই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যেন সেখানে কোনো রকম ধুলোবালি মাকড়সা না যাবে। এইটা নিয়ে আমাদের বারবার এটা কথা হয়, এখানে ফলটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে না, এই যে আমাদের বউপাত পিছন দিকে না আর নোংরা পড়ে যায়, এটা আমরা জানেন। তো কারো যদি সুযোগ থাকে, কেউ যদি স্বেচ্ছায় সেবা করতে চায়, আপনারা আসবেন, সপ্তাহে এসে বউপাতকে সেবা করবেন, জারি উপচাপ করবেন। শুধু মন্দিরে আসা মানে ভগবানের সেবা দিতে হবে। মন্দিরে আসা মানে শুধু আমি আনন্দ অবশ্যই করতে হবে, কিন্তু ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা না করলে ভগবানকে প্রীতি লাভ করা যাবে না। প্রীতি লাভ করতে গেলে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, যে কোনো সেবা। এই নয় শুধু আমি বিজ্ঞ সেবাই করবো না, অনেক সেবা আছে। ভগবানের মন্দিরে যা করবেন সেটি ভগবানের সেবা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, মায়াপুরে এক বিদেশি ভক্ত এসেছিলেন, তাকে সেবা দেওয়া হয়নি কিছু। তিনি কি করলেন, মায়াপুরের যেখানে যেখানে ভক্তরা ফেলে দিয়েছে উচ্ছিষ্ট প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলো ঘুরে একটা প্যাকেটে করতেন, করে একটা জায়গায় রেখে দিতেন। তাহলে ওটাও একটা ধাম সেবা। সেবা আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, সবই হচ্ছে সেবা। ওকে, আজকে অত বিষয় নয়। তাহলে আমরা মুক্তি সেবা চলে গেলাম। এই আমাদের এতগুলো 6টা শুদ্ধিকরণ আমাদের করতে হবে। এবারে আমরা একটু প্র্যাকটিক্যালি আসবো, কত টাইম হয়ে গেছে? 46
আপনি 5 জন করে বিঘের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ 5 জন বিঘে কোনটা কোনটা কনফিউজ আছে। হ্যাঁ ভালো ধরেছি। 5টা বৃক্ষ হচ্ছে, এক হচ্ছে ধাতু বৃক্ষ, কাঠের বৃক্ষ, ওকে, পাথরের বৃক্ষ, মাটির বৃক্ষ, আর হ্যাঁ ধাতু মানে এইটা আমাদের উৎসব বৃক্ষ না। আরে আমরা উৎসব বৃক্ষ মন্দিরে যে বৃক্ষ যেটা আছে উৎসব বৃক্ষ, যেটা আমরা স্নান করে অভিষেক করাই, পিতলের ওটা অষ্টধাতু বৃক্ষ, ধাতুর বৃক্ষ। আর লাস্ট হচ্ছে চিন্ময় বৃক্ষ, মানে চিন্তন বৃক্ষ। আপনি মনে স্মরণে করুন আপনার বৃক্ষ আপনি স্মরণে আঁকবেন, ঠিক আছে? ওটাও একটা চিন্তার দ্বারা বৃক্ষ। আরেকটা প্রশ্ন, হ্যাঁ ভগবানকে যদি রাইস, মাতাজি বলছিল যে রাইস নাকি 2 রকমের হয়, তো রাইস নাকি ঘি না দিলে গেলে ভগবানের অর্পণ হয় না। ওটা অর্পণের বিষয়, যখন ভগবান নিবেদন করো তখন বলবো, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি। বিগ্রহের কতগুলো পন্থা আছে, যেটা হচ্ছে বৈদিক ভক্তি, আর একটা হচ্ছে বিধি ভক্তি, আর হচ্ছে বাবানো রাগানুগা ভক্তি। বিধি ভক্তিতে অনেকগুলো বিধি নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। শাস্ত্রে আমাদের কিছু নির্দেশ দিয়েছে, এটা করতে হবে, এটার সঙ্গে এটা করতে হবে, ওটার সঙ্গে এটা করতে হবে, ওটার সঙ্গে এটা করতে হবে, সেই অনুযায়ী সেবা করতে হবে। সেখানে বলা হয়েছে যদি অন্নভোগ ভগবানকে নিবেদন করা হয় তাতে একটু ঘি দিতে হবে, কারণ ভগবান দুগ্ধপদায়ী জিনিস যদি ভোগের মধ্যে না থাকে সেই ভোগ ভগবান বুঝে গেছে। হ্যাঁ ওই জন্য অন্নের মধ্যে ঘি দিতে হবে। এখন একটা প্রশ্ন বলি, আমাদের আলোচনা হচ্ছে তো গৃহে বিগ্রহ সেবা। ওটা আমি বলে দেবো, এখন সময় কম, ওটা আমি দিয়ে দেবো। আচ্ছা এই যে বললাম, যেটা কি বলছিলাম না, হ্যাঁ আমরা যেহেতু গৃহের বিগ্রহ সেবা নিয়ে আলোচনা করছি, এখন যারা দুস্থ মানুষ, তারা কোনো রকম কষ্ট করে দুটো অন্ন রান্না করতে পেরেছে, তারা ঘি পাবে কোথায়? তারা কি করবে? মানুষে ঘি প্রদান করবে, মানুষে। কাদের জন্য সেটা? যাদের আর্থিক ক্ষমতা নেই। আপনাকে ভগবান অনেক দিয়েছে, আপনিও মানুষে দিলেন, ওইখানে ভগবান আপনার থেকে আপনার কি আছে না আছে ভগবান থেকে বেশি কিছু জানে না। তাহলে ভগবান কিন্তু আপনি কি দিয়েছেন দেখে না, আপনি কি কতটা রেখেছেন দেখে। এটা ভালো মনে রাখবেন, কতটা দিয়েছেন দেখবে না, কতটা রেখেছেন এমন দেখবে। আর রাইসের মধ্যে কি পার্থক্য আছে? কিছু রাইসের কি পার্থক্য আছে? তবে বলা হচ্ছে সিদ্ধ অন্ন ভগবানকে নিবেদন করা যায় না, কিন্তু ওইটা কথা নয়, ওটা মন্দিরের জন্য। আমি বারবার বলছি এটা হচ্ছে গৃহস্থের বিগ্রহ সেবা, ওটা মন্দিরের জন্য। ঠিক আছে, এবারে আমরা একটু প্র্যাকটিক্যালে আসবো। প্র্যাকটিক্যালের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে তিলক সেবা। তিলক সেবা যেহেতু আমরা সবাই শিখেছেন, ওটা আমি বলবো না। আমরা কোথা থেকে যাব, কিভাবে গৃহে প্রবেশ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি না, আচমন। ওকে, প্রথম হচ্ছে আচমনটা প্র্যাকটিস একটু করানো হবে। আচমন 2 প্রকার হয়, একটা হচ্ছে বৈষ্ণব আচমন, আর একটা হচ্ছে সাধারণ আচমন। বৈষ্ণব আচমন হচ্ছে 24 প্রকার, 24টা অঙ্গকে করতে হয়। সেটা মন্দিরের জন্য আর ব্রাহ্মণ দীক্ষিতের জন্য। গৃহে যদি বলা হয় তুমি 24টা আচমন করে তুমি মন্দিরে ঢোকো, তার পক্ষে এত কিছু করা সম্ভব হবে না। তাদের জন্য গৃহের জন্য 3 প্রকার আচমনের সহজ আচমনটাই করতে হবে। কে আচমন করে না? সবাই করে, যাই। সহজ আচমনটা সবার জানা আছে, হ্যাঁ সবার জানা আছে। আরে সবাই জানেন, যদিও যা জানেন না একটু শিখে নেবেন, আর যদি না জানেন তো ভালোই হলো। তাহলে আমরা সহজ আচমনটা করব, 3টে আচমন যেটা সেটা করব। তাহলে এই যে পাত্র, এই পাত্রটা হওয়া উচিত পরিষ্কার, এটা কালো কিন্তু, হ্যাঁ এটা কিন্তু হবে না। ভগবানের যা যা জিনিস ব্যবহার করব
সেটা যেন আমার থেকে সুন্দর হয়। বোঝা গেল? আমার থেকে সুন্দর হবে ভগবানের জিনিসগুলো। এটা আমাদের ট্রেনিং এ নাম্বার দিত না, হ্যাঁ, মেজে আনার জন্য নাম্বার। এইটা আমাদের, হ্যাঁ ওই ভালো কথা বলেছে, নাম্বার এইটা আমাদের প্রতিদিন পরিষ্কার করাবে ট্রেনিংয়ে। পরিষ্কার করার পরে সেটাকে আমাদের যে ইনচার্জে যে দেখবে এটার ওপর নাম্বার দিচ্ছি। যাই হোক, প্রথমে আমরা কী করবো, আমরা ধরে নিচ্ছি এই পাত্রটা পরিষ্কার পাত্র, ধরে নিচ্ছি, যদি নয় ধরে নিচ্ছি এটা পরিষ্কার পাত্র এবং চামচটা পরিষ্কার, জলটা হচ্ছে শুদ্ধ। ওকে, এই জলটাকে নেব। এই প্রসঙ্গে একটা বলে দিই ফার্স্ট, মন্দিরের বিগ্রহের জন্য আলাদা পাত্র রাখতে হবে আর নিজেদের জন্য ব্যবহারের জন্য আলাদা রাখতে হবে, কখনো দুটোকে এক করলে হবে না। ডান হাতে এটাকে নেব, নিয়ে এইটাকে আমি ফার্স্ট নিজের হাত থেকে ধরবো এইভাবে। বোঝা গেল? আবার দেখাচ্ছি, এটাকে নিয়ে নিজের হাতটাকে ফার্স্ট ধরবো। ওকে, তারপরে এই হাত দিয়ে এই হাত বাঁ হাতটাকে পরিষ্কার করবো, পরিষ্কার। নেক্সট এই এই যে আমাদের হাতের চারটে পজিশন আছে, হাতের চারটে পজিশন আছে। মিডলটাকে বলা হয়, কি বলা হয়? এটাকে ব্রহ্মতাল। ওটাকে ব্রহ্ম, এটাকে অগ্নি। এটা কি? অগ্নি। এটা কি? অগ্নি বলা হয়। না, তুমি ভুলে গেছো। আচ্ছা হ্যাঁ, বলি কি যেন বলো, এটা অনেকদিন ব্যবহার করা হয়। আপনি বলে দিন। আর সে আমরা যেখানে আচমন করি সেটা হচ্ছে এই জায়গাটা। এই যে কোন জায়গাটায়? এই জায়গাটায়, এই ভিতরটা নয়। হ্যাঁ, ওকে, এই জায়গাটায়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে শুদ্ধ। এই যে আঙুলের চার আঙুলটা হচ্ছে সব থেকে শুদ্ধ স্থান। বুঝে গেল? এই জায়গাটা হচ্ছে শুদ্ধ, এই জায়গাটা হচ্ছে আমাদের আজমনের স্থান, এই জায়গাটা হচ্ছে তর্পণের স্থান। আমরা যখন পিতৃ তর্পণ করি তখন এই জায়গাটা দিয়ে করি। এটা হচ্ছে কয়া তীর্থ, কয়া 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 তীর্থ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোথায় করব? এই জায়গাটায় আসন করব। তার আগে করণীয় কি? আসন জেনে নিই। তাহলে আমরা কি করেছি? হাত ধুয়ে নিয়েছি। হাত ধুয়ে পড়ার পর অনেকে এইটা গঙ্গা জল করে, অনেকে গঙ্গা জল করে না। আমি শিখে দিই, গঙ্গা জল করাটা শিখে দিই। ওকে, তাহলে আমরা বাঁ হাতে নেব, নেওয়ার পরে এই যে বললাম এই যে পূর্ণ তীর্থ, এই পূর্ণ তীর্থের জল নেব, নিয়ে এর ওপর ওম অস্তায় ফট বলে মারব। কি বললাম? এই নিলাম ওম অস্তায় ফট। ওকে, এতে জল দিলাম। দেওয়ার পরে এখানে অনেক কিছু মুদ্রা আছে, আমরা গৃহস্থের জন্য এত মুদ্রা নয়। এরপর এই মুদ্রাটা দেবো। এই মুদ্রাকে বলা হয় কি মুদ্রা? অঙ্কুশ মুদ্রা। কি মুদ্রা? অঙ্কুশ মুদ্রা। এই অঙ্কুশ মুদ্রাটা এই জলের মধ্যে স্পর্শ করব, কিন্তু আমার নখটা যেন এই জলের মধ্যে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাই এই 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 জায়গাটায় স্পর্শ করব, এইখানটায় হলো। এবার এটাকে আমি এরকম ঢাকা দেব। হ্যাঁ, দিয়ে একটা মন্ত্র আছে, গঙ্গেচ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদা তৃপ্তি কামরী জলেস্মিন সন্নিধি কুরু। এইখানে আরেকটা জিনিস, এটা এখানের জন্য না, আমাদের জন্য এইটুকু। আরেকবার বলতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, এইবারে এটাকে নিয়ে আমরা আচমন করব। কি আচমন করব? ওম কেশবায় নমঃ। কি করলাম? এইটা কিন্তু এখানে আমার ঠেকলো না। ওকে, আর এইখানে নিলাম। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, এই যে মুদ্রার আচমনের যেটা মুদ্রা আছে, এই মুদ্রাটা কেমন? এই তিনটে আঙুল সোজা থাকবে, এই আঙুলটা বাঁকা থাকবে। আমার যদি হয় না, যার হয় হয় ভালো। এইটা তিনটে সোজা থাকবে, এইটা বাঁকা থাকবে, এইটা এরকম থাকবে। এই তিনটা হচ্ছে মুদ্রা, আচমন মুদ্রা। এই আচমন মুদ্রায় আচমনটা করতে হয়। যার হয় তারা করবে, যারা হয় না তারা কি করা যাবে? তো ভগবান। ঠিক আছে, তাহলে হলো কি? আচমন মুদ্রায় আমি নিলাম কি? প্রথম হচ্ছে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। হয়ে গেল?
যদি কোনো কারণে এটা থেকে যায় তাহলে হাতটা ধুয়ে নেবো, ব্যাস, কোনো কথা না, থেকে যেতেই পারে, এইটা এখানে থেকে যেতেই পারে, যদি থেকে যায় তাহলে আমি হাতটা ধুয়ে নেবো। বোঝা গেল? ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধব। হাতটা ধুলাম, এটা আমি করতে পারেন, নাও করতে পারেন। এই বাকিটা কি? ওম অপবিত্র পবিত্রবা সর্বস্তম গতপিবা এত সরেত কুণ্ডলিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্চম সূর্য দীবীব চক্ষুরাততম তদ্বিপাস বিপন্নব জগরি ভগমসা সা সমিন্দতে বিষ্ণুয়ত পরমং পদম। এই হচ্ছে আজমন। এখন এইটা আমি একটু একটু করে ধীরে ধীরে দেখালাম বলে এতটা টাইম লাগবে, এতটা টাইম লাগবে না, 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। বোঝা গেছে আজমনটা? কার অসুবিধা হয়েছে? না না, ওইটা সামান্য ভগবানের জন্য, ভগবানের জন্য, নিজের জন্য নয়। হ্যাঁ, মুদ্রা ইয়ের জন্য নয়, না না, করতে পারলে ভালো, কিন্তু ওটা যারা এক্সট্রা ইন্টারেস্ট থাকবে ওটা আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করবে, তোমাদের কি ঠিক আছে, সব মুদ্রা আমি দিয়ে দেবো, কোনো চিন্তা। তাহলে অঙ্কুশ মুদ্রা কে জানে না? অঙ্কুশ মুদ্রা পাঠক দেবো নাকি গ্রুপে দিতে হবে? পাঠিয়ে ফটো দিয়ে দেবো। তাহলে অঙ্কুশ মুদ্রা বোঝা গেছে। এটা একজন আসুন, এটা করে দেখান, একজন করে দেখান, কেউ একজন আসুন। আপনি আসেন না? হ্যাঁ, আপনি আসেন, করেন, আজমনটা দেখান, সব করে দেখুন। প্রথমে আমরা ডান হাত করবো। না না, আপনি করে দেখান, বলতে হবে না, আপনি করে দেখান। হ্যাঁ, এই যে দেখো, না আগে আমরা জল শুদ্ধি করতে হবে, সবটা দেখাতে হবে। জল শুদ্ধি করতে না অস্ত্র ওম অস্ত্র, জল এটা শুদ্ধি চাই ওম অস্ত্র। না এইরকম না, এরকম এরকম, এই বল ছুটছেন না। হ্যাঁ হ্যাঁ, ওম অস্ত্র। না, ওটা পরে অঙ্কুশ মুদ্রা। আচ্ছা, অঙ্কুশ মুদ্রা মানে এই হাতটা ওকে ঠেকাতে হবে, এইটা মুক্তি হবে, লোকটা লাগবে না। ওই জলটা এখানটা ঠেকাতে হবে। হ্যাঁ, মন্ত্র কি? মন্ত্র কি? গঙ্গে চ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। হ্যাঁ, বোম্বো তালুতে নয়, এখানে এই জায়গাটায়। হ্যাঁ, ওম কেশবানু, ওম মাধবায় নারায়ণ, ওম মাধবায়। ওম কেশবায় নম, ওম নারায়ণ, ওম মাধবায়। ঠিক ব্রহ্মতালুর আগে এই দিকটা নিয়ে একদম ঠেকানো যাবে, যদি ভুলেও ঠেকে। ঠিক আছে, আপনাকে শেখাতে বলি না, আপনাকে করতে বলি। আপনি কেমন ভাবে করবেন, আপনি গিয়ে কেমন করবেন সেটা আপনাকে করতে বলি। আমি আরেকবার হ্যাঁ হ্যাঁ ওম কেশবায় নম, ঠিক আছে। জলটা দিয়ে মন্ত্রটা হ্যাঁ, ওম ওই নারায়ণ, ব্যাপার আছে। ওম নারায়ণ। ওটা আপনি মিস করছেন। ওম নারায়ণ। সেটা শুনুন, এখানে একটা বিষয় আছে, আরেকটা বিষয় দেখেন, একবারে হবে না এটা আমি জানি। এই যে আমি জলটা নিলাম এখানটায়, নিলাম তো, নিয়ে আমাদের মন্ত্র বলতে হবে। ও আমি ইচ্ছে করে বলতে হবে না, আমি মন্ত্রটা কেন বলছি, মন্ত্রটা কেন বলছি, জলের মধ্যে এই মন্ত্রটা আমার শব্দটাই জলে যাচ্ছে, এই জলটা যখন আমার শরীরে যাবে, ওই মন্ত্রটার প্রভাবটা জলের শরীরের মধ্যে যাবে, সে আমাকে শুদ্ধিকরণ করবে। জলটা শুদ্ধিকরণ করছে না, জলের সঙ্গে যে মন্ত্রটা যাচ্ছে সেই মন্ত্রটা আমাকে শুদ্ধিকরণ করছে। এটা যে বিষয় আছে, আমি হুড়ু করে খেয়ে নিলাম জলটা না, জলের দিকে তাকাতে হবে। মন্ত্র বলার সময় জলের দিকে তাকিয়ে মন্ত্র বলতে হবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? আর কি আরেকজন স্পট আছে? না আপনি পারেন। বুঝতে পারি আসেন আসেন আসেন, উনি কেন
না পারলে এই শেষ। প্রায় ঠিক আছে। ओम गंगे च जमुनाश्चैव गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जलस्मिन् निधिं कुरु। মন্ত্র বলতে হবে। ओम केशवाय नमः, কম করে নেন। ओम नारायण नमः। আপনার মতো আঙুলটা ব্যথা হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ओम माधवाय नमः। ओम अपवित्र पवित्र वा सर्ववस्तं गतो विवाज स्मरत् पुण्डरीकाक्षं स वैष्णव्यन्तरसुचि। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्तु सूर्यदिव्यचक्षुराततं तद्विप्रासविकन्याव जग्विवं सुसविन्दते विष्णुर्यत् परमं पदं। আমি ওটা আচ্ছা এইটা বলেছি। হ্যাঁ যাক ঠিক আছে, অনেকটা হয়েছে প্রথম দিন। মাতাজি মাতাজি মাতাজি। আচ্ছা ওরা আসবে না, আর কেউ প্র্যাকটিস করা দরকার আছে। আচ্ছা ওরা ওখানে বসে করুক, ওটা দেখবে, অন্যজন সবাই দেখবে। কেউ তো একজন করা উচিত, কেউ তো একজন করা উচিত। ওই যে বড় মাতাজি আছে, বড় একজন মাতাজি দেওয়া উচিত। আচ্ছা কেন ওটা না আমি ওইটা প্রথম করিলাম করেন করেন। তোমার খুব অল্প বুদ্ধি সম্পন্ন রাগ করবো। সিনিয়র মাতাজি করতে যাবো। এবারে কীভাবে ভোগ নিবেদন করা সেটা আমরা আলোচনা করব। আজকের বিশেষ শুধু ভোগ নিবেদন ছিল, ভোগ নিবেদন তাই করছি। চলো এখানে তৈরি করি। আমরা আচমান করে নিয়েছি বাইরে, আমি আপাতত ধরে নিচ্ছি আমি আচমান করা হয়ে গেছে, সেই শুদ্ধটা আমার আছে। ভগবানকে কী করবো, এটা ভগবানের মন্দির, আমার গৃহের যে মন্দির আছে সেই মন্দির, এখানে অল্টার মন্দির নয়, আমার গৃহের মন্দির, ভগবানের মন্দির। হয়তো পর্দা আছে বা কিছু একটা আছে, তো আমি একটু শব্দ করব। শব্দ না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ওকে, তাহলে এর আগে আমি কি করেছি, আমার বস্ত্রটাও শুদ্ধ, আমি নিজেও শুদ্ধ হয়েছি। ভগবানকে শব্দ করব, সে হরে কৃষ্ণ মহামন্ত্র হতে পারে কিংবা ভগবানের জয়ধ্বনিও হতে পারে। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব সখীবৃন্দ কি জয়, জয় শ্রী প্রভুপাদ কি জয়। আমি মন্দিরে প্রবেশ করব। ঠিক আছে, প্রবেশ করার একটা বিষয় আছে। বিষয় হচ্ছে কি, ডান পাটা ফার্স্টে মন্দিরে প্রবেশ করবো, এটা একটা বিষয়। এগুলো এমন কিছু ব্যাপার নয়, না করলেও চলবে। তো বিষয় আছে বলে বলে দিলাম যে মন্দিরের ভেতরে যেমন ঢুকতে হয় ডান পাতা আগে। ওকে, তার আগে কি করতে হবে, মন্দিরে ঢোকার পরে মন্দিরে আমি যেখানে ভোগ লাগাবো সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করতে হবে, সেটার মন্দিরের নিচে মোছার জন্য কাপড় একটা আলাদা থাকবে। সেটা আমি ঘরের আমার বেডরুম যেটা দিয়ে পরিষ্কার করলাম সেই কাপড়টা দিয়ে মন্দির পরিষ্কার করবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গিয়ে এইটা কিন্তু মেনটেন করতে হবে। আমি গিয়ে আমার বেডরুম যেই কাপড়টা দিয়ে পরিষ্কার করেছি সেই কাপড়টা দিয়ে আমি কখনোই গৃহের বন্ধই পরিষ্কার করবো না। সেটার জন্য আলাদা কাপড় থাকবে, সেটা দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করে আসার পর বাইরে গেলাম, গিয়ে আমি হাতটাকে ধুয়ে আসবো। ধুয়ে আসার পরে কি করব, আমার একটা ভোগ টেবিল থাকবে। ভোগ টেবিল ছোট্ট একটা টেবিল থাকতে পারে, যে না থাকলেও চলবে, যার বাড়িতে সম্ভব নয় না থাকলেও চলবে। তো সেই ছোট্ট টেবিলটা হচ্ছে এইটা। ওকে, একটা ছোট্ট টেবিল দিলাম, আমি বসলাম। বসে পড়ো, হ্যাঁ বসে পড়ো। আচ্ছা আমার কাছে কি থাকবে, অপারিং প্লেট কোথায় নেই, অপারিং প্লেট না ওইটা না। আচ্ছা এইটা দিয়ে করবো অপারিং প্লেট না, ওই একটা জল ফেলার ওই জায়গা লাগবে, বাটি লাগবে। বাটি লাগবে না, আছে তো ছোট ছোট বাটিটা আছে। আচ্ছা, বাটি দিয়ে দাও। ওটা নিয়ে এসে না প্লেটটা পুরো। তোমার কাজ করবে। ঠিক আছে।
এত কিছু দরকার নেই। তাহলে কি করছি, ওইটা যেমন ওখানে করেছিলাম এখানেও সেটাকে করব। কি করেছিলাম ওখানে, হাত ধুয়েছিলাম, হাত ধুলাম, ডান হাত দিয়ে বাঁ হাতের পরে বাঁ হাত এটা নেব, এই জায়গাটা রাখবো, জলটাকে ওম আস্তায় করে এতে ফেলবো। ওকে, ফেলার পরে কি করব, এই অঙ্কুশ মুদ্রা দিয়ে এটাকে শুদ্ধিকরণ করে সে গঙ্গে চ যমুনে চৈব বলো, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। যেটা ওখানে করি না সেটা এখানে করছি। সেটা কি, বীজ মুদ্রা দেবো, এখানে বীজ মুদ্রা দেবো। যাদের ব্রাহ্মণ দীক্ষা তারা ক্লিন বীজ মুদ্রা দেবে, যাদের ব্রাহ্মণ দীক্ষা নয় তারা ওম দেবে। হ্যাঁ, ওম দেবে। কিরম দেবে, 8 বার ওম দেবে। কোথা থেকে শুরু করবে, এই জায়গা থেকে শুরু করবে, এই জায়গা, হ্যাঁ ওই জায়গা থেকে শুরু করবে। এই 1 2 3 4 5 6 7 8 বোঝা গেছে, 8 বার ওম দেবে। আর যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা ক্লিন দেবে। বোঝা গেছে, কার বলতে অসুবিধা হয়েছে? আরেকবার দেখান তো। বললাম আমি কি, এই জায়গায় শুরু হবে, এই জায়গায়, ঠিক আছে? এখান থেকে শুরু 1 2 3 4 5 6 7 8, এই 8 বার বীজ মন্ত্র দিতে হবে। এরকম ভাবে নয়। হ্যাঁ, এইবার দেখাচ্ছি এখানটায়, ঠিক আছে? দেখেন, এই চাপা দিতে হবে, বীজ মন্ত্রকে চাপা দিতে হয়। ওকে, এবারে ভিতরে ভেবে চিনছি না, চিৎকার করে না, বাইরে কেউ শুনতে পাবে না, মনে মনে ক্লিম 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 বা ওম 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 ওম। আমি বলছি শব্দ করছি, কিন্তু শব্দ হবে না। যখন ভোগ লাগানো হবে একটা শব্দ বাইরে আসবে না, যা কিছু করতে হবে সব মনে মনে করতে হবে। তাহলে হয়ে গেল। এটা সংক্ষিপ্ত, এটা অনেক বিস্তারিত হয়। আমরা মন্দিরে অনেক বিস্তারিত করি, কিন্তু এটা বিয়ের জন্য অত বিস্তারিত নয়, মুদ্রাটা কিচ্ছু নয়, শুধু সিম্পল। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে ওখানের সঙ্গে তফাৎ কি, এখানে আমরা শুধু ওমটা দিলাম, বীজ মন্ত্র দিলাম, ওখানে বাইরে বীজ মন্ত্র দিই না। আমি নিজে যখন করবো তখন বীজ মন্ত্র দেবো না, ভগবানের যখন করবো তখন বীজ মন্ত্র দেবো। এটাকে বলা হয় বিশেষ অর্ঘ। কি বলা হয়? বিশেষ অর্ঘ। এই বিশেষ অর্ঘ দিয়ে আমি আমার সবকিছু শুদ্ধিকরণ করব। কি শুদ্ধিকরণ করব? এখানে একটা বিষয় আছে, আমি কি লিখেছি, এটা হচ্ছে ভোগ টেবিল। ভোগ টেবিলের পরে কি করবো, ভগবানকে বসার জন্য আসন দিতে হবে। এখানে দুটো টাওয়াল দিতে পারেন, আপনার সুন্দর করে, যে ভালো, যারা হাতের ডিজাইন জানে, ভালো সুন্দর জানে কাজ করতে, তারা সুন্দর আসন বানিয়ে দুটো আসন দেবে। ওকে, আমরা আসন বানাচ্ছি। যদি আসন না থাকে, যদি আসন না থাকে তাহলে কি করব, আমি ফুল দেবো। ঠিক আছে, আসন না থাকলে ফুল দেবো। অনেকে একটা আসন দেয়, অনেকে দুটো আসন দেয়। এটা আমরা সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। দুটো আসন করলে বলা হচ্ছে, একটা আসন ভগবানের জন্য আর একটা হচ্ছে গুরু মহারাজের জন্য। পরে বলছি, নিয়ে আসেন। তাহলে কি করেছি, আমি আসন পেতেছি, দুটো আসন পেতেছি। আসনকে শুদ্ধিকরণ করবো কি করে, এই জল দিয়ে, এটা দিয়ে ছিটিয়ে দেবো। কি মন্ত্র? এই একই মন্ত্র, ওম আস্তায় ফট, ওম আস্তায় ফট। চামচের দিয়ে দিতে পারেন, কিংবা হাতটা এই তালু দিয়ে ওম আস্তায় ফট, ওম আস্তায় ফট, যেটা আপনার পছন্দ ভালো লাগবে সেটা। বোঝা গেল? বোঝা গেছে? এই আসন শুদ্ধি হলো, টেবিল শুদ্ধি হলো। টেবিলটাকে শুদ্ধিকরণ করবো, ওম আস্তায় ফট। টেবিল শুদ্ধি করে আরও আমরা অনেক কিছু করি, এসব বলছিলাম। তাহলে ওম আস্তায় ফট, একটাই মন্ত্র, ওম আস্ত্রায় ফট দিয়ে শুদ্ধিকরণ করা হলো। তাহলে এই জলটা কেন করেছি, আমার দ্রব্যগুলোকে শুদ্ধি করেছি। আগে বললাম মন্ত্র শুদ্ধি, দ্রব্য শুদ্ধি। এই একটা দ্রব্য শুদ্ধি, মন্ত্রের দ্বারা দ্রব্য শুদ্ধি, এটা মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ করা হচ্ছে। তাহলে আমার টেবিল শুদ্ধিকরণ করলো, আসন শুদ্ধিকরণ করেছি। ওকে, এবার ভগবান বসবে কোথায়? ফুলের আসনে বসে। যদি সম্ভব হয়, বাড়িতে যদি ফুল থাকে, ওর ওপরে একটু ফুল দিয়ে দেবেন। ওই টেবিল, ওইটা যেমন ওটা আমার আজকে তো আরতি নয়, অত কিছু নিতে পারে নাকি? ওকে,
এই একটা আসন, ওই একটা আসন, দেখা যাচ্ছে? হ্যাঁ, দুটো আসন। আচ্ছা, এটা হচ্ছে ভোগ শুদ্ধি, ওরানে প্লে হয়ে গেল। এবারে ভোগটাকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? ভোগটাকে নিয়ে আসো। এগুলো ওখানে যেন বাড়ি দিয়ে ওখানে লোক থাকবে না, ওগুলো নিয়ে এসো টেবিলটা করতে হবে। যে প্রভু তো বসেছিল, একজন দিয়ে গেছে, আমি রান্না করে যাবো। ওকে, সবটা নিজেকে করতে হবে। এবার ভোগ শুদ্ধি দেখুন, ভোগ শুদ্ধি কিভাবে করতে হয়। এর আগে আমরা কি করব? গুরুদেবের আলোক্য আছে তো, গুরুদেবের আলোক্য আছে, গুরুদেবকে আলোককে স্মরণ করব, স্মরণ করে এখানে ফুল দেবো, মানে ওখানেই থাকবে, গুরু মনে ওখানেই থাকবে, এখানে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, গুরু মনের চরণে ফুল দিচ্ছি, ওখানে ছুঁড়ে দেওয়ার দরকার নেই, এখানেই দেন। কি হবে? এই পুষ্প দিয়ে বলতে হবে গুরু মনের অনুমতি, যাতে গুরু পুঙ্গক্তি যত বলা হয়, শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ রোজানন্দ প্রদানন্দ সেবায় আংমা নিয়ে যাবে। এই মন্ত্রগুলো আমি গুরুকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে? ও সবার মোবাইল আছে, দিয়ে দেবো এখন? হ্যাঁ, এখন ওগুলো জানতে পারবে। মোবাইলটা কোনটা কোথায় গেল? 1 নম্বর মন্ত্র দেবো, শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবায় আংমা নিয়ে যাবে। 1 নম্বর মন্ত্রটা আছে, দিয়েছি। কার কাছে মোবাইল নেই কেন? 1 নম্বর মন্ত্রটা গুরু মুক্তি হয়ে গেল। গুরুদেবকে আমরা কি করলাম? গুরুদেবের থেকে আমরা, এটার মানে হচ্ছে গুরুদেব থেকে অনুমতি নিলাম ভগবানের সেবা করার জন্য। এবারে এরা গুরুদেবকে আহ্বান করতে হয়, আহ্বান ইদম আসনম ওম গুরুবে নমঃ। যেমন আমরা ফুটবলের ক্রিকেটের ক্যাচ ধরি না, ক্রিকেটের ক্যাচ এরকম ইদম আসনম ওম গুরুবে নমঃ, ঠিক আছে? এখন গুরু মহারাজ কোথায় এসছেন? আসনে এসছেন। এইবারে আমি এটাকে ভক্তকে শুদ্ধি করবো। তাই গুরু মহারাজকে সামনে রেখে ভগবানকে শুদ্ধিকরণ করতে হয়। অনেকে এটা বলে আমাকে, এখন অনেকেই বলছে এখন যে প্রভু আমি অসুবিধা হচ্ছে, আমি বাইরে থেকে শুদ্ধিকরণ করে নিয়ে গেলে হয় না? বাইরে থেকে শুদ্ধিকরণ আপনি কিচেনের মধ্যে শুদ্ধিকরণ করে নিয়ে গেলে তো ভগবানের ভোগ দিয়ে হয়ে যায়, তাহলে অত আমরা টাইমটা বাঁচে। কিন্তু নিয়ম হচ্ছে গুরুদেবের সামনে শুদ্ধিকরণ করলে গুরুদেব সন্তুষ্ট, কারণ এই অপারেটটা কে করবে? গুরুদেব করবে। তাই গুরুদেব শুদ্ধিকরণ করে গুরুদেবের সামনে করলে ভগবান গুরুদেব আরো বেশি সন্তুষ্ট হবে। ওই জন্য আমরা শুদ্ধিকরণটা গুরুদেবের সামনে করি, বুঝে গেছে? এবারে ভোগ শুদ্ধি দেখালাম, ভোগ শুদ্ধি কিভাবে করতে হয় আমি সহজ পন্থা দেখাবো। একই রকম এই জায়গায় দেওয়া, জল দেওয়া হবে, দিয়ে ওম অস্তায় পর জলটা যেন ভোগের উপর পড়ে। যদি এইটা না, অনেকে আবার এটা অনেক রকমভাবে করে, একটা ছোট শাঁখ নেয়, শাঁখের মধ্যে জল দেয়, দিয়ে এটা একটু করে জল দিয়ে দেয়, ওটাও কিন্তু ঠিক জলসংখ্য। কারণ শঙ্খের মধ্যে জল হচ্ছে সর্বতীর্থের অবস্থান, শঙ্খের মধ্যে জল হচ্ছে সর্বতীর্থের অবস্থান, আর আমাদের হাতের এইটাও হচ্ছে সর্বতীর্থের অবস্থান, দুটোই এক না, যে কোনো একটা। ওটা পুরানো পন্থা, এটা নতুন পন্থা, একই কথা, দুটো একই কথা। ওকে, তাহলে ওম অস্তায় বলে শুদ্ধিকরণ করা হলো। শুদ্ধিকরণ করার পর এখানে দেবো না, ঠিক আছে। এই শুদ্ধিকরণ করার পরে এবার আমি তুলসী দিয়ে দেন, ব্যাস। বা এই তুলসীর আগে এই ওম দিয়ে দেন 8 বার, যেখানে যেমন ওখানে করানো হয়েছে ঠিক 8 বার, যেমন জলে করলাম 8 বার, এখানেও 8 বার ওম দিয়ে দেন। বা যারা ব্রাহ্মণ দিয়ে তারা ক্লিম দিয়ে দেন। না না, শুদ্ধিকরণে তাহলে এখানে অনেক কিছু মুদ্রা আমরা করি, মুদ্রা দুটো কিছু দেখালাম না। গৃহস্থের জন্য একদম সহজ সরল, অস্তায় ফট, ক্রিম মুদ্রা, ঘুরিয়ে এরকম, হ্যাঁ ঘুরিয়ে এরকম নয়, ঘুরিয়ে 8 বার দেবে। দেওয়ার পরে তুলসী 8 বার, এই তুলসী দেওয়া হলো, তুলসী দেওয়া হয়ে গেল। তাহলে ভোগটা মনে এখন শুদ্ধি হয়ে গেছে, এবার এটা নিবেদনের যোগ্য হয়ে গেছে, এটুকুনি ঠিক আছে। নেক্সট স্টেপ, ফুল নেব একটু। ফুল যদি না থাকে, জল। আমরা সবসময় গিয়ে ফুল থাকবে না, এটা সব প্র্যাকটিক্যাল ঘটনা। ফুল না থাকলে কি করবো? জল দেবো। ফুল আমার এখানে আছে, ফুল দিচ্ছি, কি দেবো? এসব পুষ্পাঞ্জলি আমার মূল বিগ্রহ রাধাকৃষ্ণকে দেবো। এসব পুষ্পাঞ্জলি সিংক্লিং রাধাকৃষ্ণভ্যাম নমঃ। যদি ফুল না থাকে, একটু জল নেবো, জল নিয়ে বলবো এতানি পুষ্পানি, এসব পুষ্পাঞ্জলি সিংক্লিং রাধাকৃষ্ণভ্যাম নমঃ।
একটা বিসর্জন পাত্র থাকবে, এটাকে বলা হয় বিসর্জন পাত্র, জলটাকে ফেলার জন্য। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা? ফুল দিয়ে ভগবানের পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানকে আহ্বান করলাম, ইদম আসনম সিং ক্লিং রাধা কৃষ্ণভ্যম নমঃ। সিং ক্লিং রাধা কৃষ্ণভ্যম নমঃ। ভগবান এখানে এখন কোথায় এসেছেন? আসনে বসেছেন। আসনে বসানোর পর ঘন্টা কোথায়? ঘন্টা শুধু নিতে নেই, ঘন্টার একটা বসার জায়গা দিতে হয়। ঘন্টা হচ্ছে একটা বিগ্রহ, এই বিগ্রহ, এটা একটা ভক্তকে বসার আসন দিতে হবে, আচার্য, এটা আসন দিতে হবে। ঠিক আছে, তুমি যেমন আসনে বসো, এরকম আসন দিতে হবে। আসন না থাকলে কি করবো? উপস্থিত ফুল দেবো, ফুল দিয়ে একটা আসন করে নিলাম। ওকে, এবারে ভগবানকে কি করাবো? ভগবানকে পা ধোয়াবো। এতৎ পাদ্যম সিং ক্লিং রাধা কৃষ্ণ ব্রহ্ম বলে এই জলটা এই বিসর্জন পাত্রে ফেলবো। ভগবানের কাছে পায়ে এরম দিয়ে দেওয়া হয়, এরম নয়, এরম পা ধোয়ানো নয়। কি ধোয়ানো? ভগবানকে নিবেদন করা হলো, মন্ত্র বলা হলো, জলটা নিয়ে বিসর্জন পাত্রে দেওয়া হলো, ভগবান পা ধোয়ানো হলো। পা ধোয়ানোর পর আচমন করাবো, ইদম আচমনিয়ম সিং ক্লিং রাধা কৃষ্ণ ব্রহ্ম নমঃ। তাহলে কি ধোয়ালাম? পা চরণ ধোয়ালাম আর আচমন করালাম, দুটো জিনিস, ভোগের আগে দুটো জিনিস। ওকে, এইবারে আমি এই ভোগটাকে নিবেদন করব। নিবেদন করার পর মাত্র এইরকম, এটাকে বলা হয় গ্রাস মুদ্রা। কি মুদ্রা? গ্রাস মুদ্রা। এরকম গ্রাস মুদ্রা, এটাকে আমরা 3 বার দেব। ইদং নৈবেদ্যম সিং ক্লিং রাধা কৃষ্ণভ্যম নমঃ, ইদং পানীয়ম সিং ক্লিং রাধা কৃষ্ণভ্যম নমঃ। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এইবারে আমরা ছোট্ট করে বাজবে, বাজবে না, ঘন্টার আওয়াজ একদম যেন কানে আস্তে আস্তে আসবে, এবং আস্তে আস্তে বাজাতে বাজাতে গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার বলবে। গুরুদেবের প্রণাম মন্ত্র চলুন একসঙ্গে বলি। নমো হয়েছে 3 বার। এখানে জোরে জোরে বললাম, মন্দিরে কিন্তু একদম আসবে না, শব্দ বাইরে আসবে না, শুধু ঘন্টির আওয়াজ পাবে, মনে মনে বলতে। গুরুদেবের প্রণাম মন্ত্র বা পৌপাদের প্রণাম মন্ত্র 3 বার। এবারে কি চৈতন্য মহাপ্রণাম মন্ত্র 3 বার। নমো মহাপ্রণাম এবার বিষ্ণু প্রণাম কি নমো ভগবান দেবায় নমো। এটার মজার কথা বলি, আমি ঠিক এরকম ভোগ নিবেদন করাচ্ছিলাম আমাদের নামহাট্ট সেন্টারে। আমি এবার বলে দিলাম যে পৌপাদের প্রণামন্ত 3 বার, গুরুমরের প্রণামন্ত 3 বার, চৈতন্য 3 বার। সে যখন ভোগ নিবেদন করছে একবার বললো যে 3 বার, একবার মানে বললো একবার বললো বলে দিল 3 বার, সে নিজে বলে সে বলছে 3 বার। ওইসে ছোট বাচ্চা এই বল ক বলে ক তুই তো বলবি ক না, তাকে বলছি বল ক, সেও বলছে বল ক। ওই জন্য 3 বার পড়ালাম এখানে। না না বলে দিলে হ্যাঁ আচ্ছা, এইবারে আমাদের নিবেদন করা হলো, মন্ত্র বলা হলো। এইবারে যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এইবার ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কি, এই যে নিবেদনটা করবে না এবারে, এটা হচ্ছে ভগবানের সঙ্গে ভাব, শুধু মন্ত্র বললে হবে না। এবারে এই জায়গাটায় যে যতটা ভাব প্রদান করে, মানে বলা হয় না পূজারী ভাব যদি না থাকে ভগবান নাও গ্রহণ করতে পারে। তো আপনি রান্না করেছেন, সুন্দর করে রান্না করেছেন,
এইখানে ভাব দিতে হবে। আমরা তো ভগবানকে ভোগ নিবেদন করতে পারি না, ভোগ নিবেদন কে করবে? গুরু মহারাজ করবে। তাহলে আমি প্রথম গুরু মহারাজকে অনুরোধ করব, হে গুরু মহারাজ, আপনার কৃপায় ভগবানের জন্য যে ভোগের আয়োজন হয়েছে আপনি তা কৃপা করে গুরু পরম্পরার মাধ্যমে, মানে গুরু মহারাজ ওনার গুরু মহারাজকে দেবে, অনুগুরু মহারাজ ওনার গুরু মহারাজকে দেবে, অনুগুরু মহারাজ ওনার গুরু মহারাজকে দেবে, এইভাবে আমাদের যে পরম্পরা আছে ওই পরম্পরার মধ্যে দিয়ে এই ভোগটা চলে যাবে কোথায়? রাধারানীর কাছে চলে যাবে। ভগবান রাধারানী হাতে ছাড়া প্রসাদ গ্রহণ করবে না। ঠিক আছে? তাহলে কি হলো, আমাকে এখানে ভাব বিনিময় করছে এইভাবে, হে গুরু মহারাজ, আপনার কৃপায় যে ভগবানের জন্য যে ভোগের আয়োজন হয়েছে আপনি তা কৃপা করে গুরু পরম্পরার মাধ্যমে রাধারানীর কাছে পৌঁছে দিন। বুঝে গেল? এটা আমাকে মনে মনে বলতে হবে। এখানে যত আন্তরিকতা দেয়া যাবে তত ভগবান কৃষ্ট হবে, সন্তুষ্ট হবে। এবার এখানে একটা রহস্য হয়। কি রহস্যটা? বাস গোপন তত্ত্ব আছে এখানে একটা। গুরু মহারাজ আপনি তো ভোগ নিবেদন করলেন, যা দিলেন 4-5টা আইটেম, 1-2 আইটেম যা দিলেন। গুরু মহারাজ যখন নিবেদন করছে তার গুরু মহারাজকে, সেই গুরু মহারাজ গুরু মহারাজ আবার এর সঙ্গে একটা জিনিস প্রদান করলো, ভগবানের যা পছন্দ একটা দিয়ে দেবে, ওনার গুরু মহারাজ আবার একটা দিয়ে দেবে পদ। এইভাবে যখন ওটা রাধারানীর কাছে যাবে সেটা 56 ভোগে পরিণত হয়ে যাবে। এবারে রাধারানী ভগবানের জন্য যা প্রিয় সেটা আবার ওখানে প্রদান করবে। এবারে লাস্টে রাধারানীকে নিবেদন করতে হবে, হে রাধারানী, আপনি কৃপা করে নিজ গুণে শুদ্ধ করে ভগবানকে নিবেদন করুন। বুঝে গেল কত বড় কথা হলো? বলতে পারে একবার কথাটা? লিখবো। হে রাধারানী, হে রাধারানী, নিজ গুণে শুদ্ধ করে, হ্যাঁ, আপনার পছন্দের ভোগ নিবেদন করে নিজ গুণ শুদ্ধ করে ভগবানকে নিবেদন করুন। এইখানে হচ্ছে কমপ্লিট। আমরা জানতাম, মানে আমি জানতাম না, জানি। এবারে হলো কি, এবারে ভগবানের রাধারানী এবার সমস্ত কাজ, আর আপনার কোনো কাজ নেই। এবারে আপনি বাইরে চলে যাবেন, পর্দা দেবেন, দিয়ে এখানে একটা কথা বলি, নিয়ম হচ্ছে 5 মিনিট, মিনিমাম 5 মিনিট। এখন কেউ অফিসে যাবে, ঠিক আছে, তারপর তো 5 মিনিটটাই অনেক টাইম, কারণ রান্না করতে এমনিতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, সেখানে 5 মিনিট করা সম্ভব নয়। তখন সময়, এটা আমি বলে দিলাম, কিন্তু সময় অনুপাতে এই নিয়মটা প্রয়োগ করতে হবে। যদি হাতে সময় থাকে মিনিমাম 5 মিনিট দেবো, যদি হাতে সময় না থাকে তখন আমি 10 বার হরিনাম বলবো, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে আমি মন্দিরে প্রবেশ করবো। বুঝা গেল? বাইরে আমাকে মিনিমাম 5 মিনিট থাকতে হবে। যদি আমার হাতে সময় না থাকে, আমাকে এক্ষুনি অফিসের জন্য দিয়ে দিতে হবে ভোগটা, তখন আমি কি করব, ওই 10 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ঘন্টা বাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করব। ওকে, এবারে কাজ থেকে তাহলে আমার কি হয়েছে, ভগবান 10 মিনিট পরে আমি এসে গেছি, বা 5 মিনিট পরে আমি এসে গেছি, ঘন্টা বাজিয়ে মন্দিরে এসে গেছি। এবারে আমার কি কর্ম? এবার 3টে কর্ম। তাহলে ভোগে নিবেদনের আগে কি করেছিলাম? চরণ ধৌত করেছিলাম আর আচমন করেছিলাম। এখন আমি 3টে জিনিস করব। ইদম হস্তমুখ প্রক্ষালনম সিংক্লিং রাধা কৃষ্ণভ্যাম নমঃ, একটা গেল। 2 ইদম এতৎ পাদ্যম সিংক্লিং রাধা কৃষ্ণভ্যাম নমঃ, ইদম আচমনীয়ম সিংক্লিং রাধা কৃষ্ণভ্যাম নমঃ। বোঝা গেল? 3টে পদ, 3টে জিনিস করতে হবে। একটা হস্তমুখ প্রক্ষাল, হস্তমুখ প্রক্ষাল, আমার প্রশ্ন ছিল ওই যে আচমন কত, এটা আমাদের না ওটা ধুয়ে আমি আগেই বলে দিয়েছি, দুটো আলাদা হবে। হ্যাঁ। আমার জন্য যেটা আলাদা বাইরে থাকবে, ভগবানের জন্য আলাদা ভিতরে থাকবে। এইটা ভগবানের দেখা হয়ে গেল?
আচ্ছা, এবারে ভগবানকে আমি কোথায় নিয়ে এসেছিলাম? আসনে নিয়ে এসেছিলাম। আবার আসনে আবার সিংহাসনে পৌঁছে দিয়ে দিতে। ইদম আসনম সিংক্লিং রাধা কৃষ্ণ। ভগবান আমি আসনে চলে গেছে। আসনে যাওয়ার পরে আমি তাকে কি দেবো? মুখবাসন দেবো। ইদম মুখবাসন, খাওয়ার পরে মুখবাস দিতে হয়। মুখবাসম সিংক্লিং রাধা কৃষ্ণ ব্রহ্ম ইদম তাম্বুলম সিংক্লিং রাধা কৃষ্ণ ব্রহ্ম। বুঝে গেল? এইটুকুই এনাম গৃহস্থের জন্য। বোঝা গেছে? এইবারে এই ভোগটা এবার গুরু মহারাজকে প্রদান করতে হবে। কীভাবে? এই গুরু মহারাজকে প্রদানের জন্য আলাদা করে পাত্রে তুলে নিয়ে দেওয়া দরকার নেই। এটাকে ছোট্ট করে একটু একবার টেনে দেন। প্রথম টানা হলো, টানার পরে এবার গুরু মহারাজকে নিবেদন করবো। ইদম 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 নৈবিদ্যমান ইদম নৈমাল্যম। কি বস্তুটা হলো? নৈমাল্যম ওম গুরবে নমঃ। ইদম নৈমাল্যম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যায় নমঃ। ইদম নৈমাল্যম সাঙ্গ উপাঙ্গ আচার্যায় নমঃ। ইদম মহাপ্রসাদম নৈমাল্যম সর্ব বৈষ্ণবেভ্য নমঃ। 4টে বলেছি, ঠিক আছে? বোঝা গেছে? এবারে হ্যাঁ 4টে বলতে হবে, শুধু গুরু মহারাজকে দিতে হবে না। তারপরে আমি এখানে বসে 10 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 10 বার মানে গুরু মহারাজ পাচ্ছে তো 10 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। করার পরে হয়ে গেল ইদম হস্তমুখ প্রক্ষালনম ইদম হস্তমুখ প্রক্ষালনম ওম গুরবে নমঃ। এতৎ পাদ্যম ওম গুরবে নমঃ। ইদম আচমনিয়ম ওম গুরবে নমঃ। ইদম আসনম ওম গুরবে নমঃ। ঠিক আছে? এবারে ভগবানের কাছে বা গুরু মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনার মন্ত্র ওখানে আছে, সহজে দেখে নেবেন। মন্ত্রহীনাং কিয়াহীনাং ভক্তিহীনাং জনার্দন যৎ পূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তু মে। ভোগটা বাইরে নিয়ে চলে যাওয়া হলো, জায়গার সঙ্গে সঙ্গে জায়গাটাকে মোছা লাগিয়ে দেওয়া দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা পদে একটা ঘিয়ের রান্না করে দেওয়ার চেষ্টা। যদি রুটি দেয়, রুটির সঙ্গে ঘি দেবে। যদি অন্ন দেয়, অন্যের সঙ্গে ঘি দেবে। কিংবা একটা ঘিয়ের মিষ্টি বানিয়ে দিল। অর্থাৎ ভগবানকে যখনই ভোগ লাগানো হবে, ফলের সঙ্গে তো ঘি দেওয়া যায় না, যখনই ভোগ লাগানো হবে একটা উপাদান ভোগের দিতে হবে। এই হচ্ছে আমার বিষয়বস্তু। যার সামর্থ্য নেই তার এইভাবেই করবে। হরে কৃষ্ণ। এই প্রশ্ন এইটুখানি উপবাস করলে যথেষ্ট। হরে প্রশ্ন হ্যাঁ, ঘন্টা ধরার নিয়ম সিস্টেম আছে, প্রভু আমাকে দেখিয়েছিলেন একদিন ঘন্টা ধরা। ঘন্টার কথা বলছিলেন না, ঘন্টা হয় না যে আসার জন্য ওনার সঙ্গে আমাদের কি ব্যবহার করা। এবারে বলি, এটা ভালো কথা বলেছো। এটা শুধু ঘন্টা নয়, মন্দিরের গৃহে যা কিছু আছে, যা কিছু থাকবে সব হচ্ছে চিন্ময়। কারণ মন্দিরটা হচ্ছে গোলক ধাম, ঠিক আছে? তাই গোলক ধামে জড়বস্তু কিছু নেই। আমাদের দৃষ্টিতে এটা জড়, কিন্তু গোলক ধামে এটা জড় নয়, এটাও চিন্ময়। ঠিক আছে? তাই আমরা একটা ভক্তের সঙ্গে আমাদের আমাদের সিনিয়র ভক্তের জন্য যেমন আচরণ করি, সেখানে সব কিছু সেরকম আচরণ করতে হবে। তাহলে কি আমি ঝাঁটা দেবো না? যার যেটা কর্ম তাকে তো করাবো, কিন্তু আমি ঝাঁটাতে পা দেবো না। বিষয়টা বোঝা গেছে? তাহলে এরকম যেহেতু আমরা সম্মান প্রদর্শন করবো, ওই জন্য এরকম একটা আসন দেবো একটা। ঠিক আছে? আসন মানে এটা একটা প্লেট দেবো, এরকম একটা প্লেটে আসন। কখনই মাটি দিলাম বসিয়ে দেবো না। বুঝে গেল? আর কি বলছি বল? আর কি ওই যে ঘন্টা ধরার জিনিসটা, হ্যাঁ, ঘন্টা ধরার বিষয়। ওই যে ওই ঘন্টার মাথায় কি ওটা? ঘন্টা যেহেতু একটা আমাদের আচার্য বা আমার একটা শুদ্ধ ভক্ত, তাই আমরা কি করবো, এই আমি যা করছি সে তো দেখতে চায়, দেখতে পছন্দ করবে, ভগবানকে ভোগ নিবেদন করছে। তো সেই জন্য আমি কখনোই এরকম করে ধরা উচিত না, এরকমভাবে ভক্ত ধরবো না, এরকমভাবে ধরবো না, এরকমভাবে ধরবো, এটাকে খোলা রাখবো, এইভাবে ভক্ত ধরবো। ঘন্টা মুঠো করে ধরতে নেই। এখন বলবে অনেক, আমি ইউটিউবে দেখে বলে ওই তো পূজারি অর্চন করছে, হ্যাঁ করছে, বিষয়টা এইটা। ঠিক আছে? ওকে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি জয়। হরি বল। ভক্তবৃন্দ, তো আগামী সপ্তাহে কিন্তু এটার উপর পরীক্ষা হবে। প্রভু শুধু দেখিয়ে যাবে তা হবে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে যথাযথভাবে করে নিজেকে জানা।
আগামী সপ্তাহে এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে একে অপরকে দেখাবেন। আমাদের হয়তো 2-4 জনকে আমরা ডাকবো, প্র্যাকটিস হবে। তারপরে পরের স্টে প্রভু দেবেন আরতি করা বা যেটা প্রভু, এটা মোটামুটি 4টে ক্লাসের মতো হবে, বুঝতে পারছি। হ্যাঁ, ওই জন্য কেউ মিস করলে আবার করতে হবে। কিন্তু আগামী সপ্তাহে একটা পরীক্ষা হবে, এই যে ভোগটা আচরণ ভোগ কীভাবে লাগালো এটা একটা একটা ক্লিয়ার করতে হবে, নাহলে সব তারপর একদম সারাদিনের সকাল থেকে ভোরবেলা ওঠা থেকে একদম রাত্রি শয়ন পর্যন্ত। আচ্ছা, এখানে একটা জানতে চাই একটা বিষয়, কার কার বাড়িতে আছে ভোগ নিবেদনের ব্যবস্থা আছে? কার কার বাড়িতে আছে? সব বাড়িতে আছে? আমার আলাদা আছে তো? তোমার নাই? আমাদের ভগবান ঘুরতে আসছে, ঠিক, মন্দিরে ঘুরতে আসছে। সেটাই হচ্ছে কথা, টাকা তো বুঝি বাঙালিদের